তোমাদের সামনে আমার ভালো লাগে না সত্যি। সকালবেলা কিন্তু সমস্ত কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি। এগুলো হচ্ছে বেলার দিকে, মানে বেলা বলতে কি 8:30 বাজে, তখন হচ্ছে আমি এই বাসন কোসনগুলো মাজছি। কেন আজকে নিরামিষ আছে তো সেই জন্যে। এগুলো হচ্ছে মাজা ধোয়া বাসন আর একবার করে নিচ্ছি। আর বিড়াল এখানে এসছে, যেহেতু এই টাইমটা মাছ ধুই 8:30 9টা নাগাদ, তো ওই জন্য ও মাছের ভাবলো যে মাছ ধুচ্ছি, সেই গন্ধে গন্ধে চলে এসছে। ধোয়া বাসন আবার আমাকে এরকম ধুতে হচ্ছে, কাদের কাদের এরকম ধুতে হয় আমাকে একটু জানিও তো। এই কারণে ধুতে হচ্ছে, নিচে তো আমাদের চৌকির তলে বাসন থাকে, খাবার দাবার থাকে, সব থাকে, সেখানে সব ঠেকাঠেকি লাগালাগি হয়ে যায়, বুঝেছো। ওই জন্য যেদিন আমি উপোস করি, যেদিন নিরামিষ থাকে, আমাকে ডবল করে ডবল আমাকে খাটতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। ধুয়ে টুয়ে রাখছি, আর বর ঘরে বসে, মানে ঘরে শুয়ে আছে, শুয়ে কুকাচ্ছে বেচারা। তবে বরের সাথে আমার জোর একটা ঝামেলা মানে হচ্ছে আর কি, জোর ঝামেলা লেগে গেছে। তার কারণ হচ্ছে তোমাদের বলছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। এই দেখো ঝামেলা টামেলা করে নিয়ে, আর তারপরে তো মুড়ি নিয়ে বসেছে, মুড়ি জল। আমি জোর বললাম, তুমি কি ছোট বাচ্চা, তোমাকে মুখে দিতে হবে, তুমি কি খাবে বলো? তোমার খেতে ইচ্ছা করছে না, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। কিছু খেতে ইচ্ছা করছে না বললে তো হবে না, বলো। আমি কি ভুল বললাম? খেয়ে দিয়ে ওষুধটা খেয়ে তো শরীরটা ঠিক রাখতে হবে। আর এইখানে দেখো আমি এই যে ঝগড়া করে ওদিকে মুখ ঘুরিয়ে রাগ করে বসে আছি, যে তোমাদের জ্বালাতন এবার আমার ঘর ছেড়ে চলে যেতে হবে। এরকম যদি হতে থাকে তা আমি ঘর ছেড়ে চলে যাব, যেখানে আমার দু চোখ যাইবে সেখানে চলে যাব, যেখানে মন চাইবে। কেন বলো? এই বরের শরীর খারাপ, ছেলেরও বেশ ঠান্ডা ঠান্ডা মতো লেগে উঠেছে, ছেলেরও দেখবে শরীর খারাপ হবে। আর আমার ছেলের শরীর খারাপ হলে তোমরা জানো না, বিশ্বাস করো, ও না অল্পতে কিছুতেই ভালো হবে না। যতক্ষণ না অনেক টাকা আমি খরচা করে দেবো না, আমার ছেলে ততক্ষণ ভালোও হবে না, সুস্থও হবে না। এটা আমার ছেলে ছোটবেলা থেকে গুণ। লোকের বাচ্চা অল্পতে ভালো হয়, আমি অল্পতে ডাক্তারখানা নিয়ে যাই, কিন্তু ও অল্পতে ভালো হয় না। তো বড় ওখানে মুড়ি জল খাচ্ছে, বললো আমি খাবো না। আমি বললাম তাহলে ঝুরি ভাজা দিয়ে শসা পেঁয়াজ টমেটো, আজকে তো পেঁয়াজ খাবে না, টমেটো ফমেটো দিয়ে মুড়ি মেখে দিই, বলছে না ও খাবো না। এক বাটি আলু ভাজা ছিল, কালকে রাতে তো খাইনি বর, দুধ মুড়ি খেয়েছে, তো অত ভাজা ফেলে দেবো? রাতে একটু ভাজা আর একটু গরম করে রেখেছি। আর আমার বরের জল খাওয়া দেখো, বললাম গ্লাসে নাও, আর এই যে কিচ্ছু খেতে পাচ্ছে না, খাবে কি? গলাটা দিয়ে জলটাও খেতে পাচ্ছে না, তো অন্য খাবার খাবে কি? মুখে রুচির থেকে বড় কথা ওর গলায় বেশি আর বুকে বেশি কষ্ট হচ্ছে। বুকে কষ্ট হচ্ছে, বুকে কফ জমে বুকের যন্ত্রণায় থাকতে পারছে না। মনে হয় যেমন লোকের হার্ট অ্যাটাক হলে যেমন হয়, বললে বিশ্বাস করো, আমার বর বলছে আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো যন্ত্রণা হচ্ছে। সেই জন্যই আমি পরশুদিন ভয় পেয়ে গেছিলাম। একটা কথাই ভাবছিলাম, যে বরের যদি কিছু হয়ে যায়, আমার আর আমার ছেলের কি হবে? গিয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। সত্যি কথা বলতে, কেন বলো তো, যে পাশে দাঁড়ানোর মতো এমন কোনো মানুষ নেই, যে অন্তত পাশে 10টা দিন আমাদের দাঁড়াবে, সেরকম কোনো মানুষ নেই। আমাদের যদি কিছু ঘটে না, তার আগেই মানুষ সবাই ভয় পেয়ে যায়। ভয় পায় বলতে গেলে বাবা, আমাদের মানে আমরা কাউকে কিছু বলি না জানো, সেই জন্যে আমাদের হাজার শরীর খারাপ হোক, অসুখ হোক, বিসুখ হোক, জমি চলে গেছে, কষ্ট, থানা পুলিশ কেস খামারি, এগুলো কোনোদিন চোখে দেখিনি, সব সহ্য করলাম, কিন্তু তবুও কাউকে বলিনি যে আমার পাশে এসে দাঁড়া, কাউকে না, কোনো মানুষকে বলিনি। যখন এই জমি নিয়ে কেস হলো, তখন মানুষ ভয়েতেই সম্পর্ক তুলে দিল, ভাবলো যে যদি আমরা তাদের কাছে কিছু চেয়ে বসি, সেই কারণে, বা যদি আমাদের এই জমির কেসে তারা যদি জড়িয়ে পড়ে, সেই কারণে তারা সম্পর্ক মানে কথা বলা বন্ধ করলো। কিন্তু জানো একটা কথা আছে, যে আমাদের কোনো দোষ নেই, তার জন্য আমাদের কোনো শাস্তি নেই। হয়তো হ্যারাসমেন্ট হচ্ছে, পয়সা কড়ি খরচা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো ছেলেও এক বাটি মুড়ি খেয়ে নিল, আর এই দেখো বৃষ্টিতে সাইকেলগুলো না আমার একদম ভিজে ভিজে, মানে যা তা অবস্থা। দুদিন পর পরই এই ভেজার পর সাইকেলগুলো দোকানে যেতে হয় সারানোর জন্যে। সাইকেল ছাড়া আমাদের চলবে না, আর হচ্ছে ঘরে রাখারও মতন জায়গা নেই। তো সে হচ্ছে ব্যাপার, দুটো সাইকেলই কিন্তু বাইরে ভিজছে, অনবরত ভিজছে। কিছু ঢাকা দেবো, উপর দিকে হয়তো ঢাকাটা হবে, কিন্তু নিচের দিকে তো সে ভিজতেই থাকবে, তাই না? তো চলো। আর এই দেখো, তারপর আমি রেডি হয়েছি, রেডি ফেডি হয়ে কিন্তু আমি বসেছিলাম, বৃষ্টি পড়ছে, কি করে শর্ট ভিডিও করব। ও মা, দেখছি কত জায়গা দিয়ে জল পড়ছে, জল পড়ছে, আমি কিছুতে টালি ঠিক করতে পারছি না। তবে আমার মনে পড়ে আমাদের বাড়িতে যখন এরকম জল পড়তো, আমার বাবা হাত দিয়ে টালি এরকম ঠিক করতো, বা লাঠি দিয়ে ঠিক করতো। তা আমি ওই জন্য হাত দিয়ে করলাম না, কেন বলো তো, যে হাত দিয়ে করবো যদি কিছু থাকে, যদি কামড়ে ফামড়ে দেয়, বর্ষার দিন তো সেই জন্যে। আর এই সাদা গেঞ্জির মধ্যে জল পড়ছিল, আর বৃষ্টির জল পড়লে পুরো লাল হবে, পুরো বিছনাটা অর্ধেক ভিজে গেছে আমাদের। আসিনি, আসাই হয়নি, আর মন মেজাজ খুব ভালো না। আর সব থেকে বড় কথা, বরের সাথে ভীষণ ঝগড়া লেগে গেছে, ঝগড়া হয়েছে, আর প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে যে বলার কথা না। বরের সাথে ঝগড়া হওয়ার কারণ হচ্ছে বরের শরীর খারাপ হয়েছে, কিন্তু অথচ ওষুধ খাবে না। ওষুধ খেতে গেলেই ওর একটা, তোমাদের আগেও বলেছে, ওর একটা বিশাল মানে কষ্ট ওষুধের জন্য। মানে যেমন হয় না, যে মানুষের সব থেকে যদি জীবনে কিছু বড় কষ্ট থাকে, সেটা হচ্ছে আমার বরের ওষুধ খাওয়া। ও সব কিছু ভালোবাসে, যত খারাপ তরকারি হোক, যা কিছু হোক, খেতে ইচ্ছা না করুক, খেয়ে নেবে, তাও ঠিক আছে, কিন্তু ওষুধ খেতে চায় না।
তো আমি জোর করে বলার পর, আজকে ঝগড়া করার পর যে তুমি টাইম টু টাইম ওষুধটা ঠিক মেনটেন করো, তাহলে তো শরীরটা ভালো হবে, সেই বলার পর খেয়ে দিয়ে তারপর দেখো ওখানে শুতে চলে শুয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে এখন। আর আমি একটু মন খারাপ, এখন বেজে গেছে 1টার উপরে বাজে জানো। আমি মন খারাপ থাকা সত্ত্বেও বললাম চলো একটুখানি ভিডিও আপলোড করি, ভিডিও করি। বৃষ্টি পড়ছিল প্রচুর, তো রেডি ফেডি হয়ে বসেছিলাম। তারপরেও আওয়াজ শুনতে পাচ্ছ তো কেমন আওয়াজ হচ্ছে, আকাশে ডাকছে কেমন। তারপরেও আমি রেডি হয়ে তারপরে বললাম চলো বৃষ্টিতে ভিজতে ভিজতেই কটা ভিডিও করি, করে তোমাদের সামনে আপলোড দিই। মন মেজাজ খারাপ থাকলেও ভিডিও করতে হবে। তোমরা অনেকে বলবে বরের শরীর খারাপ ভিডিও করছো, কী বলো তো, যদি 2-4 দিন বন্ধ দিই, যেইটুকু ভিউজ আছে সেটাও পুরো ডাউন হয়ে যাবে, পুরো মানে চ্যানেলটাই পুরো যাতা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আর কি। সেই কারণে যাই হোক দিতে হয়, করতে হয়, তাই করছি, করে চলে যাচ্ছি। জানি না ফলের আশা কবে পাবো। আর বর বাড়িতে বসে রয়েছে। আর তার সাথে আমাদের সাথে একটা আর একটা কাণ্ড ঘটে গেছে, যেটা আমি তোমাদের পরে বলছি বা পরে বলবো, এখন বলতে পারছি না। চলো, এখন রান্নাবান্না যেহেতু হয়নি আর এখন কথা বলছি না, পরে বলবো। ওই বরের ভীষণ শরীর খারাপ, মনে হচ্ছে যে হসপিটালে মানে অ্যাডমিট ফ্যাডমিট, যাই হোক দেখা যাক কি হয়। ওই মানে ডাক্তার, হসপিটাল, ওষুধ এইসব ব্যাপারে ও ভীষণ মানে ভয় পায়, মানে খেতে চায় না তা না, ভয় পায়, ভীষণ ভীতু এই ব্যাপারে, ও ভীষণ ভীতু। যার জন্য আমার সাথে ঝামেলা লাগে, ঝগড়া লাগে, যে ভয় পেলে চলবে না, শরীর খারাপ হলে তো ডাক্তার কবিরাজ করতেই হবে, তাই না। তো সেই মন খারাপের জায়গা থেকেও কিন্তু আমি তোমাদের ভিডিও আপলোড করে যাচ্ছি। মন খারাপ হাজার থাকলে যদি ভিডিও না দিই, তোমরা জানো সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যে 2-4 দিন বন্ধ দিলেই কিন্তু পুরো রিচ ডাউন হয়ে যায় সব কিছু। এমনিতেই আমি পারি না, নাহলে আমি তোমাদের স্ক্রিনশট তুলে দেখাতাম যে আমার একদম চ্যানেলের রিচ প্রচুর ডাউন হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না, জানি না কবে সম্ভব হবে বা সফলতা আসবে। ভীষণ খারাপ আমার এই জিনিসটা আমার ভীষণ খারাপ জানো। এখন ভয়ে আমাদের দিন কাটছে। ছেলের বার আমার ওই যে ছেলেও এক গুমসুম হয়ে গেছে, যে মানে একদমই চুপচাপ, বাবাকে এরকম ভাবে দেখে না কোনোদিন, এতটা শরীর খারাপ বা এত বাড়াবাড়ি শরীর খারাপ কখনো দেখে না। তো আমরা দুজনেই জাস্ট ভয়ে ভীতু হয়ে আছি, কিছু করার নেই, দেখা যাক কি হয়। তো চলো সাথে থাকো, আমি রান্না বান্না শুরু করি। কি করবো রান্না আমি নিজেও জানি না। তো বরকে একটু ডাকি, চাল কুমড়ো আছে দেখি ডাল বসাবো, চাল কুমড়ো দিয়ে একটু ডাল করি আর ভাজাভুজি করি, কেন বর মুখে ঝালে খেতে পাচ্ছে না, সব থেকে বড় কথা। ওই দেখো আবার এই চলে আসছে মুষলধারায় বৃষ্টি, কি জ্বালায় পড়েছে। বরের সাথে তো জোর ঝগড়া ফগড়া করলাম, বর ওষুধ ফষুধ খেয়ে গিয়ে শুয়েছে, ঠাই ঘুমাচ্ছিল। আমি ভিডিও করে ডাকছি, উঠছে না। তো চাল কুমড়োটা বর কাজে গেলে বরকে দিয়ে সকালে কাটাতাম, যেহেতু বর কাজে যায়নি, আমি জানি বাড়িতে আছে তো বেলায় কাটবো। এখন ডাকছি, মানে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো চোখগুলো খুলতে পারছে না, মাথা তুলে বসতে পারছে না, মানে মাথা তুলতে পারছে না, ওই কারণে আর কি। বরকে এখন জোর করে তুলে বললাম চাল কুমড়োটা তুমি কেটে দাও। তো বিশ্বাস করো চাল কুমড়োটা সত্যিই খুব ভালো, যদি পুর ভরে খাওয়া যেত না আরও ভালো হতো, বুঝেছো। চাল কুমড়োটা দেখো কেটে নিচ্ছি, ডাল করব। যেহেতু ঝাল ফাল নিতে পারছে না গলায়, আর কি ভয় পাচ্ছি বলো, এখনকার দিনে আমাদেরই পাশে একটা ছেলে মানে কিছু হয়েছিল, জানি না কি থেকে কি হয়েছিল, লাঞ্চে এরকম কফ বসে, তারও মানে সে কি বলবো, আর সে আর এই দুনিয়াতে নেই। আমার মামিরও এরকম হয়েছিল, বুকে কফ বসে তার ভয়ানক একটা বড় রোগ হয়েছিল। তাই জন্য আমি ভয় পাচ্ছিলাম যে আমার বরের যদি মানে এরকম আর কি। জানি ভগবান এত নিষ্ঠুর হবে না, হয়তো কিছু হবে না, কিন্তু কি বলতো, আমার ছেলে বলছিল পুর ভরে করা, সেই কথাটা এখানে বলছিলাম, তা তোমাদের সাথে শোনাতে পারলাম না। আর ভগবান এত নিষ্ঠুর হবে না, এতটা কষ্ট আমাকে দেবে না। এমনিতে জীবনে প্রচুর কষ্ট দিয়েছে, আর ভগবানের কাছে একটাই প্রার্থনা, বরের পেটে এক তো ওইটা হয়ে আছে না গো, ওইটা তো সেই মেডিকেল হসপিটালে দেখিয়েছিলাম, সেখান থেকে বলেছিল যে ওটা অপারেশন করার কথা। তা আমার বর জানো তো পুরো বাচ্চাদের মতো, একটা কথাই বলে যে আমি মরবো কিন্তু আমি অপারেশন করবো না। এবার জোর করে তো আমি ছোট বাচ্চা না যে কিছু করাবো, ও ওষুধ ডাক্তার ইঞ্জেকশন এইসবে ভীষণ ভয় পায়, এত ভয় পায় যে বলার কথা না। ও ভয়েতে মানে অর্ধেক মানে ওর মানে জীবন শেষ হয়ে যায়। সেই কারণেই কিন্তু ওর সাথে আমার ঝামেলা লাগে, যে তুমি হচ্ছে এত যদি ভয় পাও ওষুধ খেতে, তাহলে তুমি সুস্থ হবে কি করে, শরীরে হাজারটা কষ্ট বহন করে নেবে কিন্তু ওষুধ খেতে চাইবে না। এই মানুষটার সাথে এই জন্যে আজকে আমার সাথে বিশাল ঝগড়া লেগে গেছে, যে তুমি টাইম মতো খেয়ে কিছু খাবে না, মানে ওষুধ খাবে না, মানে এরকম একটা ব্যাপার। তুমি আগে খাও, খেয়ে দিয়ে তুমি সুস্থ থাকো আর আমাদের সুস্থ থাকতে দাও। আমি এত মানসিক টেনশন নিতে পারছি না, এরপর তো মনে হচ্ছে আমারই কিছু হয়ে যাবে। রান্না বসিয়েছি ঝটপট করে, অনেক তো বেলা হয়ে গেছে। আর রান্না করব হচ্ছে চাল কুমড়ো আর ডাল একসাথে সিটি মারতে দিয়েছি। আর এখানে করব কি বলে ঢেঁড়স ভাজবো, আর পটল আলু তরকারি করবো, আর আলু সেদ্ধ দেবো। ভেবেছিলাম সব কিছুই আজকে ভাজবো, তো সব কিছু ভাজবো না, তরকারিও লাগবে, রাতে রুটি খাবে কি খাবে বা মুড়ি খায়, তরকারি যদি লাগে সেই জন্য তরকারি করবো। এত চুল, চারিদিকে চুল,
রান্না করতে বসো শুধু চুলই চুল, আর কিছু নেই। এই বড় কোটো থেকে তেল ঢালতে ভীষণ অসুবিধা হয়, এত অসুবিধা হয় বলার কথা না। যে এতটা ভেন্ডি সব কেটেছি, ছেলে ভালো খায় সেই জন্য ডাল করবো, আলু সেদ্ধ দেবো। ও আর ভালো লাগছে না, বেকার একটা জীবন। বৃষ্টি পড়েই যাচ্ছে, পচ পচ করে পড়েই যাচ্ছে বৃষ্টি, কখন থেকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। আরে বাবা রে, লঙ্কার এত দাম পড়ে যাচ্ছে না রে। বর্ষার দিন যেমন আলুর দাম বেশি, আর এই বৃষ্টি হচ্ছে, সবজির দামটা যাও একটু কম ছিল, সবজির দামটাও একদম আকাশ ছুঁয়ে যাবে। যেই টাইমে সময়টা খারাপ যায় সেই টাইমটাই এরম হয়। এখন হচ্ছে তোমার ওই কি বলে যে বরের কাজকর্ম নেই, হাত পা টানাটানি, তখনই সবজির দামটা আকাশ চলে। দেখি আলুটা ঢেলে দিয়ে আলুর দামও প্রচুর, তবে এখন আলু একটু কম, সবজিটার দাম কম বলে আলুটা কমও লাগছিল। আবার তো মনে হচ্ছে সবজির দামটা আগুন ছোঁবে, দেখা যাক। তার মধ্যে তো এখন বর্ষার দিনে মানে আলু পচেও বেশি। চলো, তেল গরম হয়ে গেছে, ঢেঁড়সটা আগে দিয়ে নেব। ঢ্যাঁড়সগুলো ঝটপট করে কেটে এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা। ঢ্যাঁড়স ভাজা করব, আর করব চাল কুমড়ো দিয়ে ডাল, পটল আলুর তরকারি, আলু সেদ্ধ। তা পটল আলুর তরকারিটা যে বললাম তরকারির জন্য, তবে দেখি কে কতটা খায়। কেউ তো খাচ্ছেই না, কতটা করে তরকারি মানে বেকার হয়ে যাচ্ছে। কালকে কতটা আলু পটল ভাজা থেকে গেছিলো, ছেলে তো সকালে এক বাটি মুড়ি দিয়ে খেলো। তারপর আজকে কি থাকে কে জানে। তো মানে ভেবে উঠতে পারি না যে কোথায় কি হবে, কি করব না করব। তো চলো ঢ্যাঁড়স ভাজাটা করি। ঢ্যাঁড়স ভাজাটা তো আবার আমার খাওয়া বারণ, আমি ওই জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি। বরকে ডেকে তুলে দিয়ে বললাম চান করতে যাও, জল চলে যাবে, জল পাবে না, বাড়ি যখন আছে তাড়াতাড়ি করো। তো আমি কুকারে আলুটা বসিয়েছি, ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এখনো ডালটা যে ফোটাতে পারিনি। ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। আর এখানে এখনো হচ্ছে পটলগুলো মানে কাটতে শুরু করেছি আর কি, এই যে দুটো একটা কাটতে শুরু করেছি, কাটা হয়নি। আর নিরামিষের দিন তো বাসন কোসন ঝুড়িতে রাখা যায় না, আর ওই এখানকার কোটো ফোটো নেওয়া যায় না। এই দেখো কোটো ফোটোগুলো সব সাজিয়ে নিয়ে বসেছি। এই হচ্ছে আমাদের জীবন, যা চলে যাচ্ছে, চলছে আর চলছে, বুঝছে। চলার মধ্যে কোনো মানে কোনো বিলাস মানে কি বলবো, আর কিছু বলার নেই। আর বৃষ্টি অনবরত হচ্ছে, আর আমাদের ঘর দেখো বৃষ্টিতে পুরো এই অবধি ভিজে 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 পুরো ভিজে যাচ্ছে। টালি থেকে হেব্বি জল পড়ছে আজকে। উপরে যে কুমড়ো গাছটা আছে, ঘর বসেছে তো ওই জন্য টালিতে প্রচুর জল পড়ছে, শোয়া যাচ্ছে না, বিছনা অর্ধেকটা পুরো ভিজে যা তা অবস্থা হয়েছে। আর বর চান করে আসুক, তাহলে তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে দিই, তারপর বরকে দুটো খেতে দিই। তো তোমরা সাথে থাকো। তুমি এরকম রঙের কাপড় পরো, বুড়ির কি দোষ বলো? বুড়ি তো এরকম কালার পরো না, তাই না? তাই বুড়ি ওই রকম কালার দিয়েছে। জানে যে কি বলতো, যে যে ছবিকে যদি কালার চটকা কালার দিই ছবি পড়বে না, তার থেকে ছবিকে হালকা কালার দিই। এ ছবি, তুমি ওই চাঁদা তুলতে গেছিলে? চাঁদা তুলতে যাচ্ছ? আমি ওদের কথা শুনে এসে তো কাকাকে বলছি যে ও বুদ্ধিকে নাকি 300 টাকা কাটবে বলছে। কাকা বলছে ক লাখ টাকার বাজেট। হ্যাঁ, তো বন্ধুরা হয়ে গেছে ডাল, চাল কুমড়ো দিয়ে ডাল। জানি না নুন মিষ্টি কেমন হয়েছে, আজকে মুখে নিয়ে মানে দেখিনি, মানে জিভে ঠেকিয়ে দেখিনি আর কি। কিন্তু ডালটা জবরদস্ত কালার হয়েছে, ফাটাফাটি। এর মধ্যে একটু ধনে পাতা পড়লে আর কোনো কথাই হতো না। শুধু পটলের তরকারিটা করবো, ভাতও প্রায় হয়ে এসছে, তাহলে রান্নাটা আজকে শেষ। আজ ঢেঁড়স ভাজা, পটল আলুর তরকারি, ডাল আর আলু সেদ্ধ, এই হচ্ছে আমাদের আজকে রান্নার মেনু। নিরামিষের দিন, বরের শরীর খারাপ, গলা দিয়ে খেতে পারছে না, জ্বালা করছে, কি করবো বলো? এই ছাড়া আর কি রান্না করবো?
এই যে ভাত জোড়া দিচ্ছি, ওখানে কিন্তু পটলের তরকারিটা ফুটছে। তো গরম ভাত আপনাদের নিরামিষ তো এমনি গরম গরম খেলেই ভালো, জানো তো, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো আলু সেদ্ধ মাখবো, আলুগুলো তো হাঁড়ির নিচে পড়ে যায়, সেই জন্য আলুগুলো বার করে ওই ছেলের থালায় নিচ্ছে আর বরের থালায় দুজনের ভাত একবারে জোড়া দিচ্ছে। আর এখানে কথা হচ্ছিল দুর্গাপুজোর চাঁদা, নাকি এবছর অনেক করে চাঁদা কাটছে। আমি আসলে বলবো বাবা আমি চাঁদা অত দিতে পারবো না, খাবো কি করে ঠিক নেই। বিশ্বাস করে এই 2 মাসে আমার যে কত খরচা আছে আমি নিজেও জানি না। 2 মাসে প্রায় 30-40 হাজার টাকা খরচা আছে। লোন করার ব্যবস্থা করেছি, দেখি লোনটা কতদিনে পাই। ছেলের ফোন কেনার আছে, আমার LIC আছে আগস্ট মাসের আগে, বর্ষাকালে কাজ নেই, আমার কোর্টে ডেট আছে, সব মিলিয়ে মিশে প্রচুর খরচা আছে। পুজোতে তো জামা প্যান্ট কেনার কথা আমরা ভাবিই না। কি রান্না যা বলেছি তাই, পটলের তরকারি, ডাল, আলু সেদ্ধ, ভেন্ডি ভাজা, এই হচ্ছে রান্না। তো ছেলেকে ভাত দিয়েছি, বরকে ভাত দিয়েছি, ওরা দুজনে খাক, তারপরে আমি খাবো। ভাত খেতে বসে বর অর্ধেক খেলো না, এই যে থালায় দেখছে যতগুলো ভাত সবই বরের পাত থেকে আমার পাতে তুলে দিল। অর্ধেক ভাত খেলো, অর্ধেক খায়নি। পটল আলুর তরকারি নিল না, তবে ডালটা এত ভালো হয়েছে, ছেলে ডাল ভেন্ডি ভাজা আলু সেদ্ধ দিয়ে খেয়েছে। ও পটলের তরকারিটা অত ভালোবাসে না, ও আলুগুলো তুলে খায়। আর বর হচ্ছে শুধু ডাল, আর ওই দেখো পাতে কিচ্ছু নেয়নি, পটলের তরকারি তো ছুঁয়েও দেখলো না। যেমনকার তরকারি তেমন রইলো। বলছি তো, বলছে ঠিক আছে 1-2 খাবো। আমরা সামনে দিয়েছি, সামনে দেওয়ার জিনিস কি এইভাবে কেউ রেখে দেয়? বলছে ঠিক আছে 1-2 খাবো। তো মানে যখন শরীর খারাপ হয় তখন প্রত্যেক কথায় আমাকে খিচখিচ করতে, আর আমার তার মধ্যে মেজাজ গরম হয়ে যায়, তখন মুখে যা আসে আমি তাই বলি, আমার রাগ হয়ে যায় যে তুমি ছোট বাচ্চা, বলো আমি কি করে চারিদিক সামলাবো। এই দেখো এখন আছে ঘর ভাড়া, কারেন্টের বিল, কেবিলের পয়সা, ফোনের রিচার্জ, তারপরেই আছে কোর্টের ডেট, 14 তারিখেই আমার কোর্টের ডেট আছে। তারপরে ছেলের ফোন কিনে দেবো বলেছি 15ই আগস্টে, সেটা আছে। তারপরে হচ্ছে তোমার আবার স্যার ম্যাডামদের মাইনা আছে, কম্পিউটারের মাইনা আছে, ফোনের আবার নতুন করে ছেলে সিম ফিম নেওয়ার আছে। তা খেয়ে দিয়ে উঠেই যে যাচ্ছি বাসন ধুতে, তখন দেখছি যে দরজার সামনে এত নোংরা, জল এনে এখানে যতক্ষণ না ঢালবো না ততক্ষণ কিন্তু এই জায়গাটা পরিষ্কার হবে না। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে বর তো আজকে কাজে যায়নি, তোমাদের সাথে কতটা কি পেরেছি শেয়ার করেছে, দেখিয়েছি, দেখায়নি। সব থেকে বড় কথা হচ্ছে ওই টেনশানে যে মানে কাজে আরো পাঠায়নি, যে যদি বরের কিছু হয়ে যায় আমাদের কি অবস্থা হবে বলো। আর টেনশন বলতে কি ওর শরীরটা ভীষণ খারাপ, ভীষণ মানে ভীষণ। এখন ভাত খেতে বসেছে, যা ভাত খায়, ওষুধ খাবে তো 4টে বাজে, আর সারা মুখে দেখো এদিকে কি হয়েছে দেখো। আমি শুয়ে পড়েছিলাম, তাই একটু কথা বলতে আসলাম। পাশের বাড়ির মেশিন চালাচ্ছে, গ্রিল বসছে, সেখানে ভীষণ আওয়াজ হচ্ছে। দেখো সারাটা মুখ দেখো জ্বর ঠোসায় ভর্তি হয়েছে। আমার ছেলে বলছে সারা মুখে আলু বেরিয়েছে, প্রচুর জ্বর ঠোসা হয়েছে, একটুও ভাত খেতে পারছে না জানো। আর হচ্ছে কি বলতো, মানে 2-4 গাল খেয়েছে, কিন্তু ওই যে ওষুধ খেতে হবে, প্রচুর শরীরটা দুর্বল হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক দিয়েছে তো, অ্যান্টিবায়োটিক খেলে দেখবে কি যদি না খেতে পারে তাহলে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু শরীরটা কিন্তু খারাপ হয়ে যায়। আর ফোনটা আছে চার্জে, আমি সেখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি আর বারবার এই হাত ও হাত করছি, ক্যামেরার সামনে চলে আসছে বারবার হাতটা। আমার বরের অবস্থা হচ্ছে ভীষণ খারাপ, মানে শোচনীয় অবস্থা, যাকে এক কথায় বলে শোচনীয় অবস্থা। হাঁপিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট পাচ্ছে, একটু আধটু না। তার মধ্যে ফ্রিতে হচ্ছে আমার কথা শোনা, কথা শোনানোর কাজ। ওর শরীর খারাপ থাকলে আমার ভালো লাগে না, সত্যি কথা ভালো লাগে না। মানুষের শরীর থাকলেই, হ্যাঁ মানুষের শরীর থাকলেই শরীর খারাপ হবে, কিন্তু ওই যে বলতো কি বলতো, একদম ছোট বাচ্চারও অদম। আমার ছেলেকে এত কিছু করতে হয় না, আর কথা বলা যাবে না, জোর মেশিন চলছে। তো চলো পরে বলি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো শুয়েছি তো সে কখন, আর শুয়ে হচ্ছে তোমার কি বলে যে ঘুমাতে পারিনি, একটুও শোয়া মানে শুতে পারিনি, শুয়েছি 5টা নাগাদ। তারপর ঘুমের তো কোনো প্রশ্নই ওঠে না, যে শান্ত চোখ বন্ধ হবে সেই উপায় নেই। আর বর ছেলে গেছে পড়তে, ছেলে গেছে 6টা নাগাদ পড়তে, আর বর যাচ্ছে, বরকে এখন 6:30 বাজে, বরকে পাঠাচ্ছি ওই যে হাতে শেকড় আনতে। বৃষ্টি পড়ছে না, তা বললাম যাও গিয়ে নিয়ে চলে আসো, আবার বৃষ্টি পড়বে। তা এসছে আমাদের দুর্গাপুজোর চাঁদা কাটতে এসছে, চাঁদা কেটে দিয়ে গেল। তা বুঝতেই পারো চাঁদা কাটলে কত টাকা না, বাড়িয়ে দাও করে, এবার বাড়িয়ে কোথা থেকে দেবো, এই বর্ষাকালে কাজ নেই, তারপরে হচ্ছে এই যাও 2-1 দিন কাজ হবে, বরের এই শরীর খারাপ, এত টাকার ওষুধ, নিজের ওষুধ এখনো কিনে খেতে পারছি না, এই কোর্টের ডেট আছে এ মাসে। বললাম তো, বললো ঠিক আছে যদি পারো এখনো সময় আছে তো কিছু বাড়িয়ে দিও। তা এই হচ্ছে বর, দেখো চাদর, এইখানে চাদর গায়ে দিয়েছে, এই যে চাদর দেখতে পাচ্ছ পোটলা করা, এগুলো সব গায়ে দিয়ে শুয়েছিল বসেছিল, ওর কিছুই ভাল লাগছে না। আর ওই যে এখন রেডি হয়েছে, মানে বৃষ্টি আসার আগে যাও। তো মা বলছিল যে মানে আমার বরকে একটু দেখতে চাইছে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। আমি আর উঠলাম না, একটু শুয়ে থেকে পিঠগুলো কন করছে, সারাদিন ভিডিও
করে টোরে না পিঠ ফিটগুলো আমার কন করছে। 4টে 4:30 অবধি ফেসবুকের ভিডিও আপলোড দিয়ে কমেন্ট রিপ্লাই করে দেখেছি। এখন হচ্ছে চেষ্টা করছি সমস্ত চ্যানেলে, মানে 4টে চ্যানেলে কাজ করি, সমস্ত চ্যানেল কোথা থেকে অন্তত একটু ইনকামের জন্যে। তো দেখা যাক কী হয়। তো ওই বর বেরিয়েছে, বর যাচ্ছে, বর আসুক। এখন বৃষ্টিটা নেই, বৃষ্টিটা কমেছে। তারপর যদি বৃষ্টি না হয় তাহলে একটু বাপের বাড়ি ঘুরে আসবো, আর বৃষ্টি হলে আর যাবো না। তো এই নাইটি পরেই চলে যাবো ভাবছি, অন্য কিছু আর করবো না। তো দেখা যাক কী হচ্ছে। তো চলো সাথে থাকো। ছেলেও বললো, বর বললো, দুজনে বললো রাতে রুটি ফুটি কিচ্ছু খাবো না, তো গোলা রুটি খাবো। তার জন্য দেখো গোলা রুটি করেছি পুরো রুটির মতো, অল্প করে তেল দিয়ে করেছি, ময়দা দিয়ে। ছেলে বর দুজনেই ওখানে খেতে বসেছে। আর বরের মুখটা দেখো, ওর একদমই খাওয়ার ইচ্ছা নেই। কি করবো বলো, খাওয়ার ইচ্ছা না থাকলেও খেতে তো হবে। যদি ঝাল কিছু করে দিই খেতে পাচ্ছে না, গলা দিয়ে নামাতে পারছে না। এদিকে মানে ফিকা তরকারি মানে ওর ভালো লাগছে না। তাহলে কোন দিকে যাব? কিন্তু না খেলে ওষুধগুলো কি করে খাবে? এত অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, সেগুলো তো খেতে হবে বলো। বন্ধুরা এখন রাত্রির 12টা, সবাই শুয়ে পড়েছে। আর বর খেতে মানে বসেছিল। ছেলে অনেক রাত করে দিয়েছে। বরের ঠান্ডা লাগা ছিল, ছেলের আবার ঠান্ডা লেগে গেছে। আর ওই যে সাইকেল ফাইকেলগুলো সব তুলছে এখানে, আর ছেলে হচ্ছে মশারিটা ফেলছে। আর ওরও ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা সর্দি সব লেগে গেছে। প্যারাসিটামল ছিল, ওটা খাইয়ে দিলাম এখন। যেহেতু মানে জ্বর, তো একটা ঘরের মধ্যে থাকা জ্বর একজনের হলে আর একজনের হবেই, সেই জন্যে। আর আমি দুটোখানি ভাত খেলাম, বাকি ভাতগুলো রেখে দিলাম। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমাদের মতন মানুষদের জীবনে খুব দরকার, নাহলে কোনোদিনই আগাতে পারবো না। রাতের বেলা আজকে করিস, কি হয়েছে, কি হলো, রাখতে পারছে না? হ্যাঁ ওই যে দেখো পড়ে যাবে, চোখেটা পড়ে যাবে, ওদিকে সরিয়ে দিতে হবে। তো আজকে বানিয়েছিলাম রাতের বেলা হচ্ছে গোলা রুটি। বর বললো কিছু খাবো না, আমার রুটি খাবো না, ভাল লাগছে না। তো পাউরুটি এনেছিলাম, তো বললাম যে পাউরুটি খাওয়ার কথা। তো বর বললো না, পাউরুটি খেলে আমার অম্বল হয়ে যায়। সারাদিন আমার বর হচ্ছে পড়ে পড়ে ঘুমাচ্ছে, বুঝেছো তো। ওর একদমই শরীরটা ভালো মানে মানে ক্লান্ত লাগছে না, কি লাগছে না, বুকে ব্যথা করছে, বোঝা মুশকিল। তো সেই কারণেই তো ওরা খেলো দুজনেই গোলা রুটি। আবার ছেলেকে একটু বললাম আবার ডাল দিয়ে একটু ভাত খা, তো খেলো। দিয়ে প্যারাসিটামল দিলাম। আর আমার ওষুধ তো আনা হচ্ছে না, কতদিন হয়ে গেল, সপ্তাহ হয়ে গেল, আজকে 1 সপ্তাহ হলো। ডাক্তার দেখিয়ে এসেছি, দেখি কদিন পর আনবো। এখন তো বর কবে কাজে যেতে পারবে তার ঠিক ঠিকানা নেই, তার সংসারটা চলবে কিসে বলো। সেদিকে পেটে দুটো খাবো না ওষুধ খাবো, কোনটা খাবো, কোনটা আগে দরকার? আগে পেটে খাওয়াটাই বেশি দরকার, শরীরের কষ্ট তো থাকবেই। আর যদি পেটে না খাই শুধু ওষুধ খেলেও কাজ হবে না। আনো আনো, আমি উঠে যাচ্ছি, সাইকেলটা আনো, তোমার ফোনটা একটু চার্জে দিয়ে দিও। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর বৃষ্টি পড়ছে, তো এই দেখো জামা কাপড়গুলো এইখানে, আর বাইরের দড়ির দিকেও, এই টালির নিচে দড়িতেও জামা কাপড় কতগুলো রয়েছে, তাই তো। ওই জামা কাপড়গুলো তুলবে, যেগুলো এই সাইডে থাক ওখানে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।